আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অষ্টম, নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সকলকেই ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভান্স টিচিং পয়েন্ট। Identity. I am Tajul Islam, assistant teacher at Mul BL High School, শিবগঞ্জ, বগুড়া। মোবাইল এবং ইমেল নাম্বার দেওয়া রয়েছে। Student, today we will discuss about narration part 1. মূলত আমরা আজকে ন্যারেশনের বেসিক বিষয় যেগুলি, সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। বিশেষ করে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী যারা, তাদের জন্য, এবং নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য যারা ন্যারেশন সম্পর্কে ধারণা কম, এই পাঠটি বিশেষ করে তাদের জন্যই। ন্যারেশনের বেসিক বিষয়গুলি আমরা এখান থেকে জানবো। যা না জানলে আমরা কি করতে পারবো না, ন্যারেশন সম্পর্কে কোনো কিছুই বলতেও পারবো না, জানতেও পারবো না। ওকে, লার্নিং আউটকাম, এখান থেকে আমরা যা জানবো। স্টুডেন্ট will know about narration and its kinds. Then you will know reporting verb and reporting pitch, then changing direct to indirect. I mean narrationের pitch সম্পর্কেও আমরা এখান থেকে জানতে পারবো, এবং narration কাকে বলে, কত প্রকার, রিপোর্টিং ভার্ব, দেন রিপোর্টিং pitch কি, সে বিষয়গুলি আমরা এই পার্ট থেকে জানতে পারবো। তো প্রথমে আমরা জেনে নেই হোয়াট ইজ narration. The word narration come from narrate. narrate শব্দ থেকে narration শব্দটি এসেছে। এর narration শব্দের অর্থ হচ্ছে বর্ণনা, যাকে আমরা গ্রামারের ভাষায় বলি উক্তি। অর্থাৎ বক্তার কথাকেই narration বা উক্তি বলে। এক্সাম্পল, he says I play cricket. It is narration. সে বলেছে যে I play cricket, আমি ক্রিকেট খেলি। এটা ওই স্পিকারের কথা হচ্ছে এটা। এটা মূলত ইনডিরেক্ট পিচ। ওকে, এখন আমরা দেখি ন্যারেশন, কাইন্ডস অফ ন্যারেশন। মূলত কাইন্ডস অফ ন্যারেশন তথা ন্যারেশন হচ্ছে দুই প্রকার, ন্যারেশন তথা পিচ, টু কাইন্ড, দুই প্রকার, ডিরেক্ট পিচ এন্ড ইনডিরেক্ট পিচ। ন্যারেশন অর্থ যেমন প্রত্যক্ষ উক্তি, তেমনি এই উক্তি বা স্পিকারের কথাটা দুই ভাবে হতে পারে, এক ডিরেক্ট, দেন ইনডিরেক্ট। ডিরেক্টটা হচ্ছে বক্তা তার বক্তব্য সরাসরি উপস্থাপন করবে, যেমন রানা সেড আই এম হ্যাপি। এন্ড ইনডিরেক্ট পিচে সেটা কি হবে, রানা সেড দ্যাট হি ওয়াজ হ্যাপি। রানা বলল যে সে সুখী ছিল। ইনডিরেক্ট পিচে এসে কি হলো, তার কথাটায়, রানার কথাটায় ইনডিরেক্টলি বলা হলো যে রানা বলেছে যে সে সুখী ছিল। ওকে, তো আমরা জানলাম ন্যারেশনের দুটি পিচ রয়েছে, ডিরেক্ট পিচ এন্ড ইনডিরেক্ট পিচ। আইডেন্টিফাই করব রিপোর্টিং ভার্ব এন্ড রিপোর্টিং পিচ কি। ন্যারেশন জানার ক্ষেত্রে যেটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব এন্ড রিপোর্টিং পিচ। তাহলে হি সেড, ইনভার্টেড কমার বাইরে যেটা থাকবে যে ভার্বটা, সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, দেন ইনভার্টেড কমার ভিতরে যেটা থাকবে সেটা হচ্ছে
reporting pitch. So he said it is reporting verb. I play football, it is reporting pitch. Changing হয়ে indirect pitch এ আসছে। He said that he played cricket. এই প্লেটা প্লেড হলো মূলত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে তা পরিবর্তিত হয়ে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। ওকে, রুল 1, রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স এন্ড ফিউচার টেন্স হয়, তবে ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় টেন্সের কোনো পরিবর্তন হয় না। এখানে আমরা দুটো উদাহরণ দেখেছি, দুটো উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো। হি সেজ ইট ইজ প্রেজেন্ট টেন্স, রিপিটিং ভার্বটা প্রেজেন্ট টেন্স। I am eating meat. এখানে শুধুমাত্র পার্সনের পরিবর্তন হবে, দেন ইনভার্টেড কমা উঠে গিয়ে সেখানে দ্যাট বসবে। He says that he is eating meat. পরেরটাতে দেখো, Mina will say it is future tense, I have done the work. এখন ইনভার্টেড কমার ভিতরে তথা রিপোর্টিং পিচ যেটাই হোক না কেন, এখানে কোনো পরিবর্তন, ভার্বের কোনো পরিবর্তন আসবে না, শুধু পার্সনের পরিবর্তন করলেই হবে। দেন ইনভার্টেড কমা উঠে গিয়ে ওখানে দ্যাট বসবে। যেমন মিনা উইল সে দ্যাট শি, আইটা গিয়ে কাকে ধরলো? মিনাকে। শি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। I have done the work, it is present perfect. Then she has done the work, it is also present perfect. তাহলে টেন্সের কোনো পরিবর্তন ঘটলো না, শুধু পার্সনের পরিবর্তন হয়েছে। ওকে, পরের রুল 2, এখানে দেখো রিপিটিং ভার্ব পাস্ট টেন্স যদি হয়, তবে ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় কোরেসপন্ডিং পাস্ট টেন্স অনুযায়ী তা পরিবর্তন হবে। অর্থাৎ ডিরেক্ট পিসে রিপিটিং ভার্ব যদি প্রেজেন্ট পাস্ট টেন্স হয় এবং রিপিটিং পিস যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তবে তা পরিবর্তিত হয়ে পাস্ট ইনডিফিনিট হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দেন রিপিটিং পিস যদি কি হয়, প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট হয়, ইনডিরেক্ট পিসে তা হয় পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট হলে এটাতে কোনো চেঞ্জ হবে না, পাস্ট পারফেক্ট হলে ইনডিরেক্ট পিসেও সেটা থাকবে পাস্ট পারফেক্টই। দেন ফিউচার যদি শ্যাল উইল হয়, তাহলে এই ক্ষেত্রে পরিবর্তিত হয়ে হবে শ্যালটা শুড হবে, উইলটা উড হবে, তবে সেটা সাবজেক্ট অনুযায়ী। পরিবর্তিত সাবজেক্ট বা অবজেক্ট অনুযায়ী এই শ্যাল অথবা শুড অথবা উড হবে। ওকে, আমরা তিনটা উদাহরণ দেখি, সহজে বুঝতে পারবো। দেখো, he said it is past tense, repeating verb is past tense, then repeating piece I write a letter, it is present indefinite tense, so indirect piece will change into past indefinite tense। দেখো, he said that ইনভার্টেড কমা উঠে গিয়ে এখানে দ্যাট বসলো, আই গিয়ে কাকে ধরলো? হি কে ধরেছে, তাহলে he said that he wrote a letter, writer past form wrote। then Mita said I am writing a poems। যদি এর আগে আমরা দেখলাম ছকে, যদি রিপিটিং ভার্ব পাস্ট টেন্স হয় এবং রিপিটিং পিস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তবে তা পরিবর্তিত হয়ে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এই অনুযায়ী মিতা said that she was writing a poem।
দেন আমরা তৃতীয়টা দেখি। ডিরেক্ট নেশনে হি সেড I am writing a poem. Sorry, I have writing a poem. এটা রয়েছে past, present perfect tense. এটা পরিবর্তিত হয়ে he said that he had writing a poem. প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্টে রূপান্তরিত হলো। মূলত এর আগের ছকের যে পরিবর্তিত রূপগুলি কোন টেন্স থাকলে কোন টেন্স হবে এটা মুখস্থই রাখতে হবে তোমাদের ভালোভাবে, তাছাড়া কিন্তু হবে না। আরো কয়েকটা একটু দেখি। He said to me, you learned attentively. তাহলে he said to me পরিবর্তিত হয়ে told me লিখতে পারি। said to me হলেও হবে, তবে told me better. He told me that I had, এখানে ইউটা গিয়ে কাকে ধরলো? ইউ সেকেন্ড পারসন যদি থাকে তবে এই সেকেন্ড পারসন। এই ছিল তোমাদের আজকের টেন্স সম্পর্কিত প্রাথমিক আলোচনা। তো এতক্ষণ তোমাদের যা বলা হলো এর উপর ভিত্তি করে তোমরা পাঁচটি ডিরেক্ট পিসকে ইনডিরেক্টে রূপান্তরিত করবে এবং কমেন্টসে তোমরা সেটা জানাবে, আমি দেখব এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ। থ্যাংকস টু অল। আল্লাহ হাফেজ।